অভয়ার বিধানসভা থেকেই গৃহ সম্পর্ক অভিযান শুরু করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। চলুন দেখে নেব সেই ছবি। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। আমি মোদিজির তরফ থেকে আপনাদের আশীর্বাদ চাইছি, ঠিক আছে? নির্বাচনে এবং আমরা কথা দিচ্ছি সবাই যখন এখন বলছেন তখনও যদি কাজে বলেন একদম আমাদের একদম আর বদল দরকার সবার। আমিও বলছি এটা আমার তরফ থেকে। নমস্কার, ধন্যবাদ, পাশে থাকবে। भारत माता के, भारत माता के। बीजेपी 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 जिंदाबाद, बीजेपी बीजेपी जिंदाबाद, बांग्ला माया जमात গোবিন্দ কৃপা আছে তো? হ্যাঁ, আপনি বাড়ির প্রধান, সেটা আপনাকে দিয়ে গেলাম। মোদিজির একটা ছোট্ট মোদিজির তরফ থেকে আমরা এসছি, মোদিজিকে একটু আশীর্বাদ করতে হবে 26-এ, ঠিক আছে? হ্যাঁ, তুই চিনিস? তুই এই লোকটাকে চিনিস? এই লোকটাকে, এই দাদুটাকে? কে, কি নাম? বলো জয় শ্রীরাম। জয় শ্রীরাম, এটা জয় শ্রীরাম দাদু? হ্যাঁ, তোর নাম কি? পাখি। পাখি উঠতে পারিস তুই? হ্যাঁ, উড়ে দেখাতে একটু কেমন উঠতে পারিস? উঠতে পারিস না? কোন স্কুলে পড়িস? স্কুলে যাস? কি খেতে ভালোবাসিস? হ্যাঁ, চকলেট খেতে ভালোবাসিস? আগামী নির্বাচনের উপলক্ষে, ঠিক আছে, এবং আমরা মোদিজির নেতৃত্বে অন্যান্য জায়গায় যেরকম ডেভেলপমেন্ট হয়েছে, যেমন ধরুন টাটা এখান থেকে গুজরাটে চলে গেছে, সেই সমস্ত কোম্পানিগুলোকে আবার যাতে আমরা ফিরিয়ে আনতে পারি এবং আমাদের বেকার যুবক যুবতী শিক্ষিত তাদের হাতে যেন কর্মসংস্থান তুলে দিতে পারি, সেই জন্য আপনাদের আশীর্বাদ দরকার। আপনারা আশীর্বাদ করবেন এই পাশে। আচ্ছা আচ্ছা, পরিচয় আছে ওর? বাহ, খুব ভালো, বাহ, খুব ভালো, আশীর্বাদ। আচ্ছা, সাথে থাকবেন। চলো কোনমারি এখানে নেই মনে হয়। ভালো আছেন তো? মাথা ঢুকানো। আমার নাম সুকান্ত, আপনাদের আশীর্বাদ কেন্দ্রীয় মন্ত্রী তুমি করলে ভালোই হবে, বাচ্চা ছেলেরা সবাইকে আপনি বলতে হবে প্রথম দেখা। ঠিক আছে, আমরা মা ছেলেই দাঁড়িয়েছি। আপনারা আশীর্বাদ করবেন। আর আমাদের এটা একটু লাগিয়ে দিলাম, এখানে মোদিজির ছবি আছে, একটু দেখি একটু সবাইকে বোঝাতে হবে। আপনি তো বুঝবেন যে শিল্প চলে যাচ্ছে, কিন্তু 6000 কারখানা বন্ধ হয়ে গেছে। ভাতা ঠিক আছে, সেগুলো তো আমরাও দেবো, আমরা এসে বাড়িয়ে দেবো, কেউ বন্ধ করবে না। আমরা না এলে অন্য যদি সরকার আছে সেও বন্ধ করবে না। কিন্তু কাজ না থাকে মানুষের, তাহলে মানুষ করবেটা কি? কাজ দিয়ে তো আর দাঁড়ানো দরকার। হ্যাঁ, কাজ দরকার। সবাই মাসে 20-25-15 এরকম কিছু রোজগার করবে, এই কাজ যদি না থাকে। সেই মোদিজির মোদিজিকে আশীর্বাদ করবে, ঠিক আছে? 26-এ বিজেপি সবাই। আমি মোদিজির বার্তা নিয়ে এসেছি, কার হাতে দেবো? হ্যাঁ, দিতে হবে না? তোর নাম কি? মাথা ঢুকছে দাদা, মাথা ঢুকছে। তোর নাম? তুই কি দে? নাম কি? তুই? সবুজ সর্দার। আচ্ছা, তোর বাড়ি কে? কোন বাড়ি? ওইখানে ছিল না? ও আচ্ছা আচ্ছা,
ওখান থেকে এসছি আমরা আচ্ছা আমরা মোদিজি বার্তা নিয়ে এসেছি, ঠিক আছে? আশীর্বাদ করবেন আমাদের মন্ত্রী সুকান্ত মজুমদার, আমরা সুকান্ত, আমরা এলে অন্নপূর্ণা বড় কোন ভিড়টা দেখাতে পারবো পেছনে ট্রেন আছে। সেই কাজটা যদি ছেলেদের হাতে কাজ না তাহলে পরে কিন্তু মানুষ নিজের পায়ে চোট দাঁড়াতে ক্লাচ নিয়ে ভালো পা থাকা যায়। আস্তে আস্তে আমার কী হবে, পাওয়ার কাজ করবে না, ক্লাচ নিয়ে হাঁটতে হবে হুইল চেয়ারে। তো হ্যান্ডিক্যাপ দেখলে অন্যান্য রাজ্যে কিছু হয়েছে, আমরা গুজরাটে দেখেছি, টাটা এখান থেকে মানে এখন শিল্পে আমার বন্ধু বান্ধব যারা বেঙ্গালুরুতে যান যদি দেখবেন, ওদের যে ভাষা কর্ণাটকার ভাষা, তারপরে দ্বিতীয় ভাষা হচ্ছে বাংলা। সব থেকে বেশি লোক বাংলা ভাষা যত শিক্ষিত বাঙালি সব এর চাকরি দরকার, সেটা আপনাদের একটু আশীর্বাদ দরকার। আশীর্বাদ করে ভয় পাবেন না। পুরো আমরা এবার দেখতেই পাচ্ছেন নির্বাচন কমিশন কীভাবে ভোট করাচ্ছে। আমরাও এবার কোমর বেঁধে তৈরি, সবাই মিলে লড়াই করে আমরা, ঠিক আছে, আবার সোনার বাংলা বানাবো। আপনাদের আশীর্বাদ যেন থাকে। নমস্কার সবাইকে। ঠিক আছে, এই তুই আমার এখানে কি রেকর্ড করছিস? তো আপনার তো কিছু নেতাও দেয়নি কেন? একটু মোবাইলটা একটু পেছনে। এখন লোক আস্তে আস্তে ঠিক আছে, তুমি একটা কাজ করো, এগুলো ডিটেলস নিয়ে একটা লেটার ড্রাফট করো, করে আমার প্যাডে এখানে আমি যেটা যাবো আমার একার জন্য হয় না, এদের ওষুধ আনবো তাও আমি পারি না, খেলতে যাই তো এত ওষুধ খেয়ে আমি এখানে একটা প্রাইভেট ডাক্তার দেখাই, বাড়ার ইঞ্জিন সে বিনা পয়সায় আমার দেখে, রক্ত নেয় 120 টাকা নেয়। হ্যাঁ, সে ওষুধটা তো উনি দেয় না, এখানে একটা কোম্পানিতে ওষুধ খাই, তার কত খেতে পারি না। আমি এখন মোদিজির ওষুধের দোকান আছে তো, জনঔষধি, ওখানে কমে পাবে। তোমরা একটু ডাক্তারদের সাথে যোগাযোগ করে আমাদের হেলথ সেল আছে না, হেলথ সেলের সাথে কথা বলে না, এরকম যারা আছে মন্ডল একটু হেলথ সেল গঠন করো ডাক্তারদের কাছ থেকে। আমার নাম সুকান্ত, আমি মোদিজির পক্ষ থেকে বাড়িয়ে অন্য ভান্ডার করবো, ঠিক আছে? 100% পাবেন আমাদের যে মোদিজি। যারা পায় তাদেরকে বলবেন আপনারা। আচ্ছা, আপনাদের আমরা এলে আমরা দেখব, কোনো অসুবিধা নেই। দেখে লাগিয়ে দিলাম এইখানে। ঠিক আছে, আশীর্বাদ করবেন, ঠিক আছে, যাতে আগামী দিনে আমাদের কর্মসংস্থান খুব মুশকিল সব এবং আমাদের মণ্ডল সভাপতি অপু ঘোষ এবং আমাদের জয়, এরকম সবাইকে নিয়ে সকল স্তরের নেতৃত্বকে নিয়ে আমরা মানুষের বাড়ি বাড়ি গেলাম। মানুষের কাছে যেভাবে আমরা ওয়েলকাম পেয়েছি, আমি অত্যন্ত অভিভূত এবং আমি মনে করছি, মানে আমার যে রাজনৈতিক অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাতে মনে করছি যে এই বিধানসভা অনেক কষ্ট সয়েছে, অনেক কিছু দেখেছে, ঘরের মেয়ের সাথে অনেক কিছু হতে দেখেছে। এই বিধানসভা তৃণমূল কংগ্রেসকে ক্ষমা করবে না। তৃণমূল কংগ্রেসকে উপযুক্ত জবাব এই বিধানসভা দেবে এবং এই বিধানসভার বিধায়কের রোল কিছু দেখেছি। যখন আরজিকর কাণ্ড ঘটেছিল, মানুষ এই অধ্যত্ত, এই যে জমিদার সুলভ মানসিকতা, যে আমি সব কিনে নিয়েছি, আমি সব করব, আমি খাবো, এই মানসিকতা মানুষ বেশি দিন সহ্য করে না। মানুষ কিছুদিন মুখ বুজে সহ্য করে, তারপর মানুষ বিদ্রোহ করে। সেই বিদ্রোহের ফল এবার আপনারা গণতান্ত্রিক পদ্ধতিতে দেখেন।